হ্যালো গাইস, আমি একটা নতুন ভিডিও নিয়ে আবার চলে এসেছি। এই যে আজকে আমি 3টে উপকরণ দিয়ে বানাবো কেক। এই বিস্কুটগুলোকে প্যাকেট থেকে খুলে এবার গুঁড়ো করে নিয়েছি। এবার এর মধ্যে একে একে দুধ দিয়ে দিলাম। দুধ দিয়ে হালকা হালকা করে মিক্স করে রাখতে হবে, বেশি দুধ হলে কিন্তু হবে না, কেক ব্যাটারটা টাইট হতে হবে। এবার ইনো দিয়ে এর উপরে সামান্য দুধ দিয়ে দিলাম যাতে ইনোটা ফুলে ওঠে। এই যে এবার এটাকে ভালোভাবে একদম ঘুরিয়ে একদম নিয়ে বাটার পেপার আলা একটা যে বাউলটার মধ্যে আমি কেকটা বানাবো সেটার মধ্যে দিয়ে দিলাম। এবার 2-3 বার ঝাঁকিয়ে নিলে কি হয়, কেকের মধ্যে যেন কোনো ফাঁক না থাকে, সেটা পূরণ হয়ে যায়। এই যে এবার দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে নুন দিয়ে তার উপরে বসিয়ে দিলাম। আমাদের মাইক্রোওভেন নেই, তাই জন্য এভাবেই করতে হচ্ছে কেকটা। আর এই যে ঢেকে দিলাম, এমনভাবে ঢাকতে হবে যেন কোনো হাওয়া না ঢোকে। এবার 40 মিনিট পরে ঢাকনা সরিয়ে দেখে নেব এখন কেকটা বেক হয়েছে কিনা। আমি কাঠি দিয়ে ভালোভাবে দেখে নেব, ভিতরে দিয়ে কাঠিটা যে কেকটা ভালোভাবে বেক হয়েছে কিনা। বেক যদি না হয় কাঠিতে লেগে থাকবে তাহলে ব্যাটারটা। দেখো তোমরা, কেকটা ভালোভাবে বেক হয়েছে, কোনো কাঠিতে কিচ্ছু লেগে নেই। তারপরে আমি কেকটা নামিয়ে নিলাম, নামিয়ে ভালোভাবে চারিপাশ ছাড়িয়ে নিতে হবে, নাহলে কেকটা ভেঙে যাবে। কেকটা কিন্তু দারুণ সফট হয়েছিল। তারপরে একটা প্লেট দিয়ে তার উপর ঢেলে নিলাম উল্টো করে, আর তারপরে উপরের যে বাটার পেপারটা সেটাকে সরিয়ে নেব। দেখো কেকটা কিন্তু পোড়া লাগেনি, যেরকম হয় আর কি নর্মালি সেরকমই হয়েছে। খেতেও কিন্তু খুব টেস্ট ছিল। আর আমি চিনি অ্যাড করেছিলাম, সেটা বলতে ভুলে গেছি, ওখানে 2 চামচ চিনি দেওয়া ছিল ওই ব্যাটারটার মধ্যে। দেখো কতটা সফট হয়েছে কেকটা। এখন আমি কেটে বোনকে খাইয়ে দেবো। দেখো তুমি কতটা সফট, যে একদম চাপ দিলে হয়ে যাচ্ছে। ওই দেখো।